আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে আমাদের এমন একটা শ্রদ্ধেয় ভাজন বড় ভাইকে নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে, যে নাকি দীর্ঘদিন যাবৎ ঠান্ডা কাশিতে ভুগছিল। হঠাৎ করে কালকে উনি আমার কাছে আসে, মানে মাদপুরে অবস্থিত রাবিয়া ফিজিওথেরাপি সেন্টারে আসলে পরে তিনি দীর্ঘদিন ঠান্ডা কাশি নিয়ে ভুগতেছিল। এমন অবস্থায় আসার পরে তিনি সবকিছু আমার কাছে ভেঙে বলে, পরে ওনাকে আমি তার বুকেতে কিছু ব্রেথিং এক্সারসাইজ করাইছিলাম এবং এখানকার কিছু ইকুইপমেন্ট দিয়ে ওনাকে ট্রিটমেন্ট মেনু সাজিয়েছিলাম। মাশাআল্লাহ, আজকে ওনার বক্তব্য শুনে অনেকটাই ভালো লাগছে। আমরা কথা না বাড়িয়ে ভাইয়ার কাছে চলে যাই। ভাইয়া সবারই পরিচিত মুখ। তো ভাই, কালকে তো আপনি আমাদের এখানে ফিজিওথেরাপি নিয়েছেন। ফিজিওথেরাপি সম্পর্কে সাধারণ জনগণ তো বোঝে না। সচরাচর যারা মাঠে ঘাটে কাজ করে এরা মূলত ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে মূলত হাত পা নাড়াচাড়া ব্যায়াম এগুলো বোঝে। আসলে এখানে যে বিভিন্ন ইকুইপমেন্টের সাহায্যে চিকিৎসা দেওয়া হয় এটা কিন্তু বোঝে না। আপনাকে তো কালকে দেওয়া হয়েছে, যে এই অবস্থাতে আপনি এখন কি রকম ফিল করতেছেন? আসসালামু আলাইকুম, আমি মনির ইসলাম উজ্জ্বল, আতাইকুলা ব্যবসা করি, মারুফ মুবিন ট্রেডার্সের মালিক। তে আমি দীর্ঘদিন আমার হলো ঠান্ডা এবং কাশি ছিল। তে আমি অনেক ঔষধই খেয়েছি, কিন্তু আসলে আমার নিরাময় হচ্ছিল না। আবার একটু একটু গলা ব্যথা হলো। তে এটা আমার আন্তরিকভাবে একটা ছোট্ট ভাই আমার গ্রামের, ও আমাকে বারবার বলে, ভাই একটু আমার অফিসে আসেন, কিন্তু আমি সময় দিতে পারি না। সময় দেওয়ার না কারণে আমি মাদপুরে আলিম ট্রেডার্সে আসার পর সে আমাকে অনেক আন্তরিকতার সহিত তার অফিসে নিয়ে আসার পর সে আমাকে বলে, ভাই কাশতেছেন কেন? তো বললাম, দেখো একটু আমার ঠান্ডা লেগেছে, তো আমি ঔষধ খাচ্ছিলাম। তে বললো, ভাই আপনি কিন্তু ফিজিওথেরাপি আমি সেবামূলক হিসাবে দিয়ে দেই। তে আমি ফিজিওথেরাপিটা নিয়ে আমি এত উপকৃত হয়েছি যে আসলে আল্লাহ যে আমার এই একদিনের মধ্যে যে ঠান্ডাটা অনেকটা ভালো। তো এই রাবেয়া ফিজিওথেরাপি আসলেই আমার একটা ছোট্ট ভাই করছে। আমরা হয়তো ফিজিওথেরাপি সম্পর্কে জানি না, কিন্তু আসলে বাস্তবে পরীক্ষিত আসে দেখে আমরা বুঝতেছি যে ফিজিওথেরাপি বলতে আসলে একটা ভালো জিনিস। কারণ এইটা শুধু যে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এইটার জন্যই ফিজিওথেরাপি না। যদি আমাদের হয়তো ঠান্ডা কাশির জন্য আমরা যদি হয়তো বা অসুস্থ ভোগ করতে থাকি, যদি আমরা হয়তো বা ঔষধের পাশাপাশি যদি আমরা এই ফিজিওথেরাপিটা নেই, আমার মনে হয় অতি তাড়াতাড়ি আমরা সুস্থভাবে মানুষের সাথে চলাফেরা করতে পারবো। আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ। হ্যালো দর্শক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন উনি আমার খুবই শ্রদ্ধেয় ভাজন বড় ভাই, ঠিক আছে, যাকে আমি আমার বাবার জায়গাতে রাখি সবসময় এবং আমার গাইডারও বলা চলে, ঠিক আছে। তার শরীরে আমরা কিছু ব্রেথিং এক্সারসাইজ করাইছিলাম। সো করোনাকালীন সময়ে আমরা যদি প্রতিদিন ব্রেথিং এক্সারসাইজ গুলো করি তাহলে অবশ্যই আমরা করোনার এই প্রকোপ থেকে প্রোটেকশন পেতে পারি। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।